একটি ডাহাপাড়ার রেপ কেসের ঘটনা। হ্যাঁ, বলুন সামিয়া বিবি, বলুন কি হয়েছে। আর কি বলবো, এই আমার ছোট বেটি জাহানুরাকে ওই পাড়ার আলেকচান্দ্র একবার হলমল ভরে একবারে গুদকে উধড়ি উধড়ি করে ফেলেছে। হ্যাঁ, গুদের রক কেটে দিয়েছে, একবারে চুদে ছেঁড়া বেড়া করে দিয়েছে একবারে। এই এত মোটা মোটা গুদের পাতা, একবারে ধুপি ধুপি পাতা ছিল গো। আমার বিটিদের ওই আলেকচান্দ্র এমন হল ভরেছে, একবার পাতা মাথা ছিঁড়ে ছুটিয়ে। হ্যাঁ, ওই এই কি বলছে, ওই ওই বহরমপুরে সে কি হসপিটাল বলছে, ওখানে ভর্তি করে, সদরে ভর্তি করে দিয়ে এসেছি। তো ডাক্তারে একবার রক্ত চুইয়ে যাচ্ছে ডাক্তার একবারে সে পেটে ছুঁচ দিয়ে সেলাই করে সেই রক্ত বন্ধ হয় না একবারে। গুদে বালিশ দিয়ে রক্ত ঠেকানো যাচ্ছে না, এত গুদের রক্ত ফোড়া ছুটছে। ওই হ্যাঁ, আগে আগে ফোন করতো কই আলেকজান্দ্রাকে, রাতে শুয়ে শুয়ে ফোন করতো, হাসতো। তো আমি একদিন শুধিয়েছিলাম যে কি কিরি কাকে ফোন করিস রে, তো বললো কিছু না। তুই একদিন ব্যাগ ম্যাগ নিয়ে চলে গেল স্কুল যাচ্ছি বলে, একবারে যে এসে একবারে মোটা হল, কচা ডামাটো হল একবারে ভরে গুদেরকে একবারে উদলি উদলি করে দিয়েছে একবারে। তো আমি ওই আক্কেশের কাছে যাব, ওই সাবজেদের কাছে যাব, আর বিচার আমি চাই। আমার বিটের গুদ একবার ফুলা ফুলা গুদ, কি সুন্দর গুদ। আর দুধকে কেমড়ে মেমড়ে একবার কিছু হয়নি, একবার বুঠি মুঠি সব উপড়িয়া চোখ মুখ তুলে লিয়েছে বুঠি। এই মোটা মোটা দুধ ছিল আমার বিটিটার। তাহলে বলে দিবি কি করেছে, একবার পাউড়া সাজ্জের একবার হয়নি গো। এবার চুদে চন্ন চরত করেছে আমার জাহিনুরাকে। এখন আল্লাহর কাছে আমি কি জবাব দিব আল্লাহ। এবার কি করেছে তাহলে বলেন দেখি এখন। হ্যাঁ, আমি এই এই বিচার আমি রায় জানাবো। আমি এই এই মমতাদের কাছে যাবো। এই মমতা এখন, এই মমতা দিদির কাছে আমি যাবো, এই রায় আমি জানাবো। হ্যাঁ, এখন যদি রক্ত যদি না বন্ধ হয় তাহলে রক্তর বন্যা হয়ে যাচ্ছে একবারে হসপিটালের মধ্যে। কি সুন্দর গুদ গুদে চিল্লি মিল্লি উপড়ে গেছে কি করে। এখন এই কি বন্ধ করতে পারে, সিলাইন দিয়ে রক্ত বন্ধ হচ্ছে না, ইঞ্জেকশন করে বন্ধ হচ্ছে না। হ্যাঁ, তাহলে কি বলবো, গোটা বেড মেড ভেজে ফেলাইছে রে। হ্যাঁ, ওর বেশি চুপ, বেশারা কথা বলতে দিচ্ছে না, সাংবাদিককে সব বলবো খুলে আজকে। তাইলে বলো দিন এই যে আলেকজান্দ্র যা করিয়াছে কি সঠিক করিয়াছে গো। গরিব মানুষের পিঠে একবারে হোল ঠেসে গুদে ভরে দিবে। হ্যাঁ, আমি এই মমতাদের কাছে এই রায়টা আমি জানানি থাকলাম। আর তারপরে কি হবে এখন না হবে ওদের হাতে বিচার।